আপনি যতই পরিশ্রম করেন না কেন, আপনার বিজনেসে যদি একটি হিরো প্রোডাক্ট না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেসে ঘুরপাক খাবেন। সত্যিকার অর্থে আপনার বিজনেসে ১০ টি প্রোডাক্ট দিয়ে নয়, একটি প্রোডাক্ট দিয়েই দাঁড়ায়। আজকে আমি কথা বলব সেই একটি প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন। বিজনেস ক্লাস উইথ মুভ অনে আপনাকে স্বাগতম। আজকের টপিক হিরো প্রোডাক্ট সিলেকশন। পার্ট 1, মোস্ট মানুষ কোথায় ভুল করে? দেখেন, বেশিরভাগ মানুষ যে ভুলটা করে যে স্বভাবত তারা টিকটকে একটা ভাইরাল প্রোডাক্ট দেখে ভাবে এটাই তাদের হিরো প্রোডাক্ট। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রোডাক্টটা আপনি দেখার আগেই হাজার মানুষ কিন্তু এই প্রোডাক্টটা অলরেডি সেল শুরু করে দিয়েছে। তাহলে আপনি কি করলেন? আপনি কিন্তু লেট এন্ট্রি নিলেন। তাই প্রথম লেসন, ট্রেন্ড দেখবেন কিন্তু ব্লাইন্ডলি ফলো করা যাবে না। কারণ ট্রেন্ড আপনাকে আইডিয়া দিবে কিন্তু কাস্টমার ডিমান্ড আপনাকে বিজনেস দেয়। পার্ট 2, ডিমান্ড বুঝবেন কিভাবে? এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডিমান্ড কিভাবে বুঝবো? খুবই সিম্পল। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, আপনি মুভ অন, ফেসবুক, দারাজ এগুলোতেও কিন্তু সার্চ করে দেখতে পারেন যে এই প্রোডাক্টের চাহিদা কেমন এবং এই প্রোডাক্টটা মানুষ মার্কেটে কিনছে কিনা। যদি আপনার রিসার্চের অ্যান্সার যদি হয় হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বুঝবেন এটা কিন্তু একটা সাস্টেনেবল প্রোডাক্ট। মানে এই প্রোডাক্টটা মার্কেটে বহুদিন পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। আর এটা যদি কিছু সময়ের জন্য ভাইরাল হয়, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা কিছুদিন মার্কেটে থাকবে, তারপরে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এমন পরিস্থিতি আসলে বিজনেস না, এটা একটা গ্যাম্বল। পার্ট 3, রিপিট পারচেজ মানে রিয়েল গেম। একটা জিনিস মাথায় রাখবেন, একবার সেল করলে কিন্তু বিজনেস হয় না। বিজনেস হয় তখনই যখন সেম মানুষ আপনার কাছে আবার ফিরে আসে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, এই প্রোডাক্টটা কি মানুষ বারবার কিনবে কিনা। যেমন স্কিন কেয়ার, ডেইলি ইউজেস যে আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলোর কিন্তু একটা লং টার্ম ভ্যালু থাকে। কারণ মানুষ কিন্তু কিছুদিন অন্তর অন্তর এই প্রোডাক্টগুলো পারচেস করে থাকে। পার্ট 4, কোর প্রবলেম সলিউশন। এখন আসি আসল জায়গায়। একটা হিরো প্রোডাক্ট কিন্তু সবসময় প্রবলেম সলভ করে। মানুষ কিন্তু প্রোডাক্ট কেনে না, কেনে সলিউশন। পার্ট 5, কম্পিটিশন ভয় পাবেন না। অনেকেই ভাবে কম্পিটিশন বেশি মানেই খারাপ, কিন্তু না। কম্পিটিশন বেশি মানে এই প্রোডাক্টের অলরেডি মার্কেটে ডিমান্ড আছে। এখানে আপনার কাজ হচ্ছে প্রোডাক্টটাকে অন্যভাবে প্রেজেন্ট করা উইথ বেটার কন্টেন্ট, বেটার প্যাকেজিং এবং বেটার টার্গেটিং। পার্ট 6, প্রফিট মার্জিন। অনেকেই সবকিছু ঠিকঠাকভাবে করতে পারলেও এই একটা জায়গায় এসে কিন্তু ধরা খায়। সে হয়তো একটা প্রোডাক্ট ৩০০ টাকায় পারচেস করেছে, ৬০০ টাকায় বিক্রি করবে। কিন্তু হিসাবটা কিন্তু এতটাও সিম্পল না। এখানে কিন্তু ম্যাটার করে শিপিং কস্ট, অ্যাড কস্ট, প্রোডাক্ট ম্যাটেরিয়াল কস্ট, এমনকি অপারেশনাল টোটাল কস্ট। যদি ৬০০ টাকা দাম রাখেন, তাহলে দেখবেন দিন শেষে ঠিকই সেল হচ্ছে, কিন্তু আপনার প্রফিট নেই। তাই আগে হিসাব করুন, দেন তারপর দাম ঠিক করুন। তাহলে একটা সিম্পল প্রোডাক্টও কিন্তু হয়ে উঠতে পারে আপনার বিজনেসের হিরো প্রোডাক্ট। পার্ট 7, ডাটা কখনো মিথ্যা বলে না। যদি অলরেডি বিজনেস করে থাকেন, তাহলে কিন্তু আপনার আসলে গেস করার দরকার নাই যে কোনটা হিরো প্রোডাক্ট। আপনার নিজের বিজনেসের ডাটা দেখুন, কোন প্রোডাক্টটা আপনার বেশি বিক্রি হচ্ছে অথবা কোন প্রোডাক্টটা আপনার রিপিট অর্ডার হচ্ছে। একটা রুলস মনে রাখবেন, 20% কাস্টমার কিন্তু এনে দেয় 50% রেভিনিউ। সহজ করে বললে, আপনার সব কাস্টমার কিন্তু আপনাকে সমান ভ্যালু দেয় না। ধরুন আপনার 100 জন কাস্টমার আছে, এর মধ্যে অন্তত 20 জন কাস্টমার আছে যারা বারবার কেনে, বেশি কেনে এবং আপনাকে বিশ্বাস করে। আর বাকি 80 জন তারা হয়তো একবার কেনে কিন্তু আর হয়তো আসে না। এরা বারবার কোন প্রোডাক্টটা বেশি কিনছে, এটাই কিন্তু আপনার হিরো প্রোডাক্টের ক্লু। পার্ট 8, মার্কেট টেস্ট করে নিন। শুরুতেই সবচেয়ে বড় ভুল যেটা করে থাকেন আপনারা, সেটা হচ্ছে বাল্ক অর্ডার করা। আপনাদেরকে অনুরোধ করব, ছোট ছোট অর্ডার করে আগে টেস্ট করে দেখুন। মুভ অনে কিন্তু এমওকিউ 1000 টাকারও কম। ফার্স্টে প্রোডাক্ট নিয়ে আসুন, অ্যাড রান করুন, রেসপন্স দেখুন, তারপর দেখুন কোন প্রোডাক্টে আপনার ক্লিক পাচ্ছে। যে প্রোডাক্টে আপনার কম খরচে বেশি রেসপন্স পাচ্ছেন, সেটাই কিন্তু আপনার উইনার প্রোডাক্ট হতে পারে, আপনার হিরো প্রোডাক্ট। পার্ট 9, হিরো প্রোডাক্ট পজিশনিং। একবার আপনি উইনার পেয়ে গেলে এটাকেই আপনাকে হিরো বানাতে হবে। এই প্রোডাক্টকে ঘিরে এটাকে ওয়েবসাইটের সামনে রাখুন এবং বেস্ট কন্টেন্ট দেওয়া ট্রাই করুন। মানুষ কি করে জানেন? একদিন এক প্রোডাক্ট, আরেকদিন অন্য আরেকটা প্রোডাক্ট, কোনো কনসিস্টেন্সি নেই। তাই রেজাল্টও র্যান্ডম। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বিজনেসের জন্য কিন্তু 10টা এভারেজ প্রোডাক্ট দরকার নাই। আপনার দরকার অনলি একটা স্ট্রং হিরো প্রোডাক্ট, যেটা আপনার কাস্টমার নিয়ে আসবে এবং আপনার ব্র্যান্ড তৈরি করবে। এই ধরনের ইনডেপথ বিজনেস গাইড পেতে আমাদেরকে ফলো করুন। নেক্সট এপিসোডে আমরা কথা বলবো কিভাবে আপনি প্রাইজিং ঠিক করবেন যাতে আপনার লাভ ঠিক থাকে। মুভ করুন, মুভ অন।